হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও উইথ টেক টিপস। আজকে আমরা শিখব বিভিন্ন ব্রাউজারে আমাদের পিসিতে কিভাবে বিভিন্ন ওয়েবসাইটকে ব্লক করব, যাতে করে আমাদের বাচ্চারা বা যদি আমরা চাই যে এই ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারবো না। আমরা মূলত এই কাজটা দুইভাবে করতে পারি, একটা হলো দিস পিসি থেকে, আর একটা হচ্ছে উইন্ডোজ প্লাস আর মারার পরে কমান্ড প্রমোটে এই যেই অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন, যাতে কমান্ডটা এই ডিরেকশনটা দেখা দিয়ে করতে পারি। অর্থাৎ আমরা চাইলে দিস পিসিও করতে পারি, এটাও করতে পারি, বাট আমরা এখন করবো হচ্ছে দিস পিসির মাধ্যমে। সো প্রথমে আমাদের দিস পিসিটা ওপেন করতে হবে। এরপরে দেখেন এখানে সি ড্রাইভ, অর্থাৎ যেই ড্রাইভে আপনার উইন্ডোজ দেওয়া আছে এটা ক্লিক করবেন। এখানে অনেকগুলো ফোল্ডার পাবেন, এর ভিতরে লাস্টে যেটা আছে উইন্ডোজ ফোল্ডারে ক্লিক করলেও এখানে আপনি অনেকগুলো ফোল্ডার পাবেন। এর ভিতরে আমাদেরকে খুঁজে বের করতে হবে হচ্ছে সিস্টেম 32 নামে যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা, অর্থাৎ সিস্টেম 32 ফোল্ডার ওপেন করলে আমরা এখানে আরও অনেকগুলো ফোল্ডার পাবো। এর ভিতর থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে ড্রাইভার নামে যে ফোল্ডারটা আছে। এখানে দেখেন ড্রাইভারের রিলেটেড আরও 2-3টা আছে, বাট ড্রাইভারটা ওপেন করতে হবে এবং এর ভিতরে ইটিসি নামের যে ফোল্ডারটা আছে সেই ইটিসি ফোল্ডারটা ওপেন করতে হবে। মূলত এইখানে ইটিসির ভিতরে এই যে হোস্ট নামে যে ফাইলটা আছে, এই ফাইলটা হচ্ছে আমাদের মেন কাজ। অনেকগুলো আছে, শুধুমাত্র এই হোস্ট ফাইলটাকে আমাদের প্রয়োজন। সো আমরা এই হোস্ট ফাইলের ফার্স্টের ফাইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের পিসির উপরে নিয়ে নেব। নেওয়ার পরে পারমিশনটা দিয়ে নিচ্ছি। এরপরে আমরা এই ফাইলটাকে ওপেন করব। আমরা চাইলে এটা যে কোনো দিয়ে ওপেন করতে পারি, বাট আমি এখন নোটপ্যাড দিয়ে ওপেন করতেছি। আমি নোটপ্যাডের উপরে ক্লিক করে ওকে করে দিলাম, অর্থাৎ এখন এই ফাইলটা আমার নোটপ্যাড ওপেন হয়েছে। এই যে দেখেন আমার এখানে 127.0.0.1 এবং লোকাল হোস্ট, অর্থাৎ আমার সমস্ত ওয়েবসাইটকে অ্যাক্সেস দেওয়া আছে। মূলত এইখানেই আমরা যে ওয়েবসাইটটাকে ব্লক করতে চাই সেই ওয়েবসাইটটাকে দেখাই দেবো। সাপোজ মনে করেন এই যে pixable.com, এই pixable.comটা দেখেন এখন আমি কিন্তু অ্যাক্সেস করতে পারতেছি। আমি যদি মাইক্রোসফটের ডিফল্ট ব্রাউজার দিয়েও আপনাদেরকে দেখাই, দেখেন এইখান দিয়েও আমি অ্যাক্সেস করতে পারছি। গুগল ক্রোম, মাইক্রোসফটের ডিফল্ট ব্রাউজার, সব জায়গা থেকে আমি এই ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারতেছি। এখন আমার টার্গেট হবে এই ওয়েবসাইটটাকে ব্লক করা। এই জন্য আমার এই ওয়েবসাইটের ডোমেনটাকে আমাকে আগে দেখে নিতে হবে এবং সঠিকভাবে প্রয়োজনে টাইপ করতে হবে। যদি না হয় তাহলে আমরা কপি করে নেব। এখানে আসার পর আমরা লিখব 127.0.0.1 স্পেস আমরা যে ওয়েবসাইটটিকে ব্লক করতে চাই সেই ওয়েবসাইটের অ্যাড্রেসটি, অর্থাৎ pixable.com। ওকে, pixable.com। আপনি চাইলে একাধিক ওয়েবসাইট এখানে আরও স্পেস দিয়ে ওয়েবসাইটগুলো অ্যাড্রেসগুলো দিলে ব্লক হয়ে যাবে। এরপরে আমরা এটাকে সেভ করব। ওকে, সেভ করার শেষে আমরা ফাইলটাকে ক্লোজ করে দিচ্ছি এবং এই ফাইলটাকে আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে পিসি থেকে যেইখানে ছিল ঠিক সেইখানে রিপ্লেস করে দিচ্ছি। ওকে, আমাদের কাজ এখন শেষ হয়ে গেছে। এখন আমরা চেক করি যে আসলেই আমরা যে ওয়েবসাইটটিকে ব্লক করলাম এই যে হোস্ট ফাইলের ভিতর থেকে এডিট করে, সেটা আসলে হয়েছে কিনা। এবং আমরা কেন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলাম, দেখেন আমরা চাইলেই কিন্তু হোস্ট ফাইলটা এই ফোল্ডারের ভিতর থেকে, ইটিসি ফোল্ডারের ভিতর থেকে এডিট করতে পারবো, বাট সেভ করতে পারবো না। অর্থাৎ একই লোকেশনে এই লোকেশনে এবং রিপ্লেস করলেও আমরা চাইলে যদি রিপ্লেস করলেও কিন্তু এটা সেভ হবে না। এই জন্য আমরা মূলত ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ডেস্কটপ বা অন্য কোথাও নেওয়ার পরে ওইখান থেকে এডিট করে সেভ করার পর আমরা আবার সেই ইটিসি ফোল্ডারের ভিতরে এই হোস্ট ফাইলটাকে নিয়ে এসেছি। মূলত এই কারণেই কিন্তু নিয়ে এসেছি, নাহলে কিন্তু যদি এখানে এডিটেবল হতো তাহলে আমরা এই ইটিসি ফোল্ডারের ভিতরে এটা এডিট করতাম। হ্যাঁ, দেখেন এডিট হচ্ছে না, এই কারণেই কিন্তু আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করছি। এই প্রশ্নটা যে কারো মনের ভিতরে আসতে পারে। ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা একটু চেক করে দেখব যে আমাদের যে ওয়েবসাইটটাকে আমরা ব্লক করছি ওয়েবসাইটটা আদৌ ব্লক হয়েছে কিনা। যেহেতু এটা আমার আগে লোড আছে, দেখেন আমি একটু রিফ্রেশ করি যেমন ঢুকে কিনা। দেখেন দিস সাইট ক্যান নট বি রিচ, অর্থাৎ আমি এই ওয়েবসাইটটাকে কি অ্যাক্সেস করতে পারতেছি না, অর্থাৎ আমার এই ওয়েবসাইটটা ব্লক হয়ে গেছে। দেখেন এটা কিন্তু আমি করছি গুগল ক্রোমে দিয়ে, অর্থাৎ আমি যদি অন্য ব্রাউজার মাইক্রোসফটের ডিফল্ট ব্রাউজার দিয়ে আবার রিলোড করি, দেখেন এখানেও সেম আমি পাচ্ছি না। অর্থাৎ আমার এই পিসি থেকে আমি এই pixable.com নামে যে ওয়েবসাইটটাকে ব্লক করছি কোনো ব্রাউজারের মাধ্যমে কিন্তু অ্যাক্সেস করতে পারবো না, চাইলেও আমরা অ্যাক্সেস করতে পারবো না। এখন আমরা যদি মনে করেন চাই যে না ওয়েবসাইটটাকে আবার আনব্লক করে দেবো, তাহলে সেম ওয়েতে আমাদের ওই ফাইল যতগুলো ফাইল আছে এর ভিতর থেকে ওই ফাইলটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে পিসি বা অন্য ফোল্ডারে নিতে হবে এবং এইটাকে আবার ওপেন করতে হবে নোটপ্যাড বা যে কোনো ওপেনার দিয়ে। ওকে, ওপেন করার পরে আমি যে ওয়েবসাইট লিঙ্কটা এখানে দিয়েছিলাম এবং যেই আইপিটা দিয়েছিলাম এটা তুলে দেওয়ার পরে আবার আমরা কি করব, সেভ করে নেব এবং সেভ করার পর ক্লোজ করে দিচ্ছি।
ক্লোজ করার পর আমরা আবার সেই ফাইলটাকে ইটিসি ফোল্ডারের ভিতরে রিপ্লেস করে দেবো, অর্থাৎ যেখানে ছিল সেখানে আমরা দিয়ে দিলাম। এরপরে আমার কাজ শেষ। এখন যদি আমি আবার দেখেন রিলোড করি, এখন রিলোড করলে অবশ্যই আমি এই pixable.com ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারার কথা। ওকে, দেখেন আমি রিলোড করা মাত্রই আমার ফাইলটা এডিটের পর রিলোড করা মাত্র আমি ওয়েবসাইটটাকে অ্যাক্সেস করতে পারতেছি। আচ্ছা দেখি আমাদের ডিফল্ট ক্রোম দিয়ে তো হয়েছে, ডিফল্ট ব্রাউজারে আসলে রিলোড করে এটা পাই কিনা। ওকে, আমরা এখানেও পেয়ে গেছি, অর্থাৎ আমরা এখন চাইলেই যে কোনো ওয়েবসাইটকে আমাদের পিসির জন্য ব্লক করে দিতে পারি, আবার চাইলেই সেই ব্লককে আনব্লক করতে পারি। এটা কিন্তু খুবই হেল্পফুল আমাদের জন্য, যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে, বিভিন্ন